যদুবংশে। তা যদুবংশের সংখ্যা কত ছিল? শাস্ত্রে বলল ৬২ কোটি। ৬২ কোটি ছিল যদুবংশ। তাহলে যদুবংশটা ধ্বংস কি করে হলো? আপনারা সবাই জানেন, মায়েরা শ্রীকৃষ্ণ করেছিলেন কি? মনে মনে চিন্তা করেছিলেন, তাই তো আমি তো যুদ্ধও করিয়েছি, আমি যুদ্ধ করেওছি, অকাসুর বকাসুরকেও বধ করেছি, তাহলে আমাকে এই পাপগুলো, আমি ভগবান হলে কি হবে? পাপ তো পাপকে ছাড়ে না, কি ছাড়ে? পুণ্যটা উৎপন্ন হয়েছে ভগবানের বক্ষ থেকে, আর পাপ উৎপন্ন হয়েছে, পাপের সৃষ্টি হলো পৃষ্ঠ থেকে। ভগবানের পৃষ্ঠদেশ থেকে পাপের উৎপত্তি, আর পুণ্যের উৎপত্তি হলো বক্ষ দেশ থেকে। আগো তাহলে পাপ কি পাপকে ছাড়ে? পাপের বাপকে তাহলে ভগবান কৃষ্ণকেই ছাড়ে, তাই না? কখন ছাড়েনি? শুনে রাখুন, কখন ছাড়েনি? ত্রেতা যুগের কথা জানতে হবে। যখন ওই যে সুগ্রীবের কথায় রামচন্দ্র যখন বালিকে সপ্তভেদী রেগে বানে যখন বিদ্ধ করলেন, যখন বিদ্ধ করলেন, ওমা যে বালি কম মহাপুরুষ ছিল না, এই বালি সপ্ত সমুদ্রে সন্ধ্যা দিত, প্রত্যেক দিন সন্ধ্যা আরতি করত। হ্যাঁ, লবঙ্গ, ইক্ষু, সোরা, সরপি, দধি, দুগ্ধ, জল, এই 7টি সমুদ্রে সন্ধ্যা আরতি করত। রাবণকে পর্যন্ত মোগল দাবায় ভরে রেখে দিয়েছে, রাবণকে পর্যন্ত। তা রামচন্দ্র করেছিল কি? সুগ্রীবের কথা মতো যখন ওই যে বালিকে যখন বধ করলো, সঙ্গে সঙ্গে বালি সেদিকে কেঁদে কেঁদে বলেছিল, সবাই বলে থাকে তুই নাকি মর্যাদা পুরুষ উত্তম, পুরুষ আজ থেকে জানিলাম তা নয়, তা নয়, তা আজ থেকে জানলাম আপনি তা নয়। আপনি যদি আমাকে একটিবার বলতেন যে রাবণের কাছ থেকে ওই সীতাকে উদ্ধার করতে, আমি একবার বললেই রাবণ ছেড়ে দিত। কারণ ওই রাবণকে আমি একবার বগল দাওয়ায় ভরেছিলাম, তো তার পরের দিন ছেড়েছিলাম। হ্যাঁ, তা ওই রাবণের দাদু আমার সঙ্গে ওই রাবণের বন্ধু পাঠিয়ে দিয়েছিল। বক্ষে তীরটা বাঁধা, এই যে গাথা আছে, আর কাঁদতে কাঁদতে বলছে, তবে রামচন্দ্র তুমি তো ভগবান, আমি তোমার কাছে একটা নিবেদন করে যাই। আমার একমাত্র সন্তান যার নাম হলো অঙ্গদ, অঙ্গদ আই বাবা আই, অঙ্গদ কাছে এসেছে। আজ থেকে আমি এই অঙ্গদকে আমি তোমারই চরণে সঁপে দিলাম। অঙ্গদ, আজ থেকে এই ভগবান বললেন, এই রামচন্দ্রের তুই কথা শুনবি বাবা। আজ থেকে জানবি যে তোর বালি পিতা বালি মারা গেলেও তোর আরেকটা জগৎ পিতা রয়েছে, সে হলো ভগবান মর্যাদা পুরুষোত্তম রাম। নিতাই গৌর হরি বল, হরি হরি বল, হরি বল, হরি বল। মায়েরা অঙ্গদকে নিয়ে, সুগ্রীবকে নিয়ে, সকলকে নিয়ে যখন রাবণকে সংহার করে, রাবণকে বধ করে, যখন লঙ্কা ধ্বংস করে, এই যে লঙ্কা রাজা করলেন বিভীষণকে, কিষ্কিন্ধা রাজা করলেন সুগ্রীবকে, মায়েরা ভরতকে করলেন রাজপুত্র, লক্ষণকে করলেন ছত্রধারী, আর ওমা আর হনুমানকে যখন মুক্তার হার দিলেন। আর এমন সময় হয়েছে কি, যে যা চাইছে দিচ্ছেন। এই যে অঙ্গদ, ও অঙ্গদ তুমি কি চাও বলো? রামচন্দ্র বললেন, অঙ্গদ তুমি কি চাও বলো? অঙ্গদ বললেন, দয়াময় আপনার কাছে যে যা চাইলো তাই পেল, আমি আপনার কাছে কি চাইব? না না, তুমি বলো, তুমি যা চাইবে তাই পাবে। আজ আমি রাম রাজা হয়েছি, অযোধ্যার রাজা আমি রামচন্দ্র। আজকে আমার সকলের মনোবাঞ্ছা পূর্ণ করাটাই হলো রাজার কাজ। বলো তুমি কি চাও? পারবেন দয়াময়? আমি যে ধরনের চাইব আপনাকে সেটা দিতে। হ্যাঁ বলো বলো, আমি চাই। প্রভু আপনার কাছে সোনা চাই না, দানা চাই না, রাজত্ব চাই না, মণিমাণিক্য ধনে রত্ন চাই না, তাহলে কি চাই? প্রভু আমি চাই আমার পিতৃ হত্যার প্রতিশোধ। তার মানে আপনি যেমন আমার পিতাকে বালিকে, আমার পিতা বালিকে যেমন নির্মম ভাবে হত্যা করেছিলেন, আমিও চাই আমি যেন আপনাকে তেমন ভাবে হত্যা করতে পারি।
রামচন্দ্র বললেন না, ও ঠিক বলেছে, বালির সঙ্গে আমার তো কোনো দোষ ছিল না, আমি বালিকে নির্মম ভাবে হত্যা করেছি। তবে অঙ্গদ, তুমি যেটা চাইছো যে বর, যে তুমি আমাকে তুমি তেমন ভাবে মারবে, তুমি আমাকে তোমার বাবার মতো যেমন তোমার বাবাকে মেরেছিলাম তেমন মারবে। অঙ্গদ, আমি তোমাকে আশীর্বাদ করলাম, তথাস্তু। তবে বাবা, এই যুগে নয়, এই যুগে আমার ওই জন্মের 60,000 বছর আগে রামায়ণ লেখা হয়ে গেছে, বাল্মীকি মুনি লিখে দিয়েছে। আমার মৃত্যুটা হবে, আমার শেষ লীলাটি হবে সরযূ নদীর জলে ডুবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই যুগে নয় বাবা, আমি কথা দিলাম আগত দাপর যুগে মধুময়ী বৃন্দাবনে আমি মুরলীধারী কৃষ্ণ হব। কথা দিলাম, যাও, আমি কথা দিলাম। আর তুমি হবে অঙ্গদ, তুমি হবে জরাবেদ, আর তোমার হাতে তোমার ওই তীরে তোমার বানে আমি বিদ্ধ হব। আমি কথা দিলাম। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। মায়েরা, আমি কথা দিলাম, যাও। এই বলে যেই না বললে, সেই রামচন্দ্র ভগবান কৃষ্ণ হয়ে এলেন দাপর যুগে, আর জরাবেদ হয়ে এলেন সেই বালির পুত্র অঙ্গদ। আগো মায়েরা, গন্ডগোলটা লাগলো দেখুন কোন জায়গা থেকে, যদুবংশ ধ্বংসটা কোন জায়গা থেকে হলো দেখুন। এই যেই কুরুক্ষেত্রে যুদ্ধ হয়ে গেল, কুরুক্ষেত্রে যুদ্ধের পর শ্রীকৃষ্ণ ওই যে তার বংশধরদেরকে নিয়ে, সকলকে নিয়ে, চলো তো ফিস্টি করতে যাবো, চলো সবাই পিকনিক করতে যাবো, ফিস্টি। এখন যাচ্ছে না ফিস্টি করতে? কি যাচ্ছে তো? আরে বাবা, এটা আজকের নয়, এটা আজ থেকে নয়, এটা সেই দাপর যুগ থেকে ভগবান কৃষ্ণ নিয়ে গেছিলেন। কোথায় না? প্রবাস নদী। বলে শোনো, যাবো কবে না? কালকে যাবো আমরা সবাই প্রবাস নদীর ওখানে ফিস্টি করতে, চলো। বলে ঠিক আছে। বলে শোনো, কালকে তো যাবো, তা কাজ করি না হয়? বলে কি কাজ? বলে কালকে না দুপুর বেলাতে আমরা সাধুগুরু বৈষ্ণবকে একটু সেবা দিয়ে দিই। বলে ঠিক আছে। ভগবান কৃষ্ণচন্দ্র, দ্বারকা রাজা কৃষ্ণচন্দ্র সকলকে সেবা দিচ্ছে। বৈষ্ণব এসেছে, মুনি ঋষিগণ এসেছে, সবাই এসেছে, সেবা করছে। আর শ্রীকৃষ্ণের তো 16,108 জন স্ত্রী। আচ্ছা মা, প্রত্যেক স্ত্রী যদি 108টি করে সন্তান হয়, কত হয় মা? তাদের সন্তান, বুঝতে পারছেন কত? 62 কোটি ছিল শ্রীকৃষ্ণের বংশধর। এবার সবাই শ্রীকৃষ্ণের ছেলেগুলোর মধ্যে ওই যে তার মধ্যে একটা ছেলে অনেকটা মেয়েদের মতো হেয়ালি ছিল, মানে মেয়েদের মতো। এই শোন ভাই, শোন। বলে কি হলো? এই শোন, এই তুই তো অনেকটা মেয়েদের মতো দেখতে, এক কাজ করি, শুনেছি নাকি এই মুনি ঋষিগণ যে সেবা করছে, শুনেছি নাকি মুনি ঋষিগণ নাকি ত্রিকালজ্ঞ হয়, মানে সমস্ত কিছু জানতে পারে, বর্তমান, ভূত আর ভবিষ্যৎ। এক কাজ করি, আজকে একটু পরীক্ষা করি না? হ্যাঁ ঠিক আছে, পরীক্ষা করবো। এক কাজ কর, শোন, এটা মাথায় ঘোমটা নে, শোন, আলতা পরিয়ে দে, সিঁদুর পরিয়ে দে। এবার করেছে কি, মুনি ঋষিগণ যখন সেবা করে, যখন ভগবান কৃষ্ণকে বলছেন, এই যে মহারাজ তাহলে আচমন কোথায় করবো, হাত কোথায় ধরবো? বলছে এক কাজ করো। ভগবান শ্রীকৃষ্ণ তার আগে তো অন্তর্যামিনী জানেন যে ছেলেরা আমার রেডি, মানে তৈরি হয়ে আছে, অভিশাপ তো নিতে হবে। রাধে ইশারা করে দিলেন ওই দরজায়। আচ্ছা, আচমন করতে গিয়েছে, আর এমন সময় ছেলেগুলো তো আসছে, এই মুনিগণ আসছে, মুনিগণ আসছে। মুনিগণ দেখুন তো, এই রমণীকে অনেকক্ষণ প্রসব যন্ত্রণায় ছটফট করছে, পেটে একটা মুসল ভরে নিয়েছে। মুসল মায়েরা সিঁদুর পরিয়ে দিয়েছে, আলতা পরিয়ে দিয়েছে, একেবারে ওই গর্ভবতী মায়েদের মতো সাজিয়ে ছটফট করছে। আচ্ছা মুনিবর, বলুন তো কখন প্রসব হবে? একটু ভালো ভগবানকে পরীক্ষা, ভগবান ভালো ভয়ে পরীক্ষা করতে যাই না মুনি ঋষিগণকে। আর ভগবান কৃষ্ণের সন্তান যেই বলেছে, এই মুনি ঋষিগণ করলেন কি, ধ্যানের মাধ্যমে দেখলেন যে এর গর্ভে সন্তান নয়, একটা মুসল আছে। সঙ্গে সঙ্গে বললেন, ওরে
ও যদি সত্যি গর্ভবতী হয় এক্ষুনি প্রসব হবে, আর যদি গর্ভবতী না হয় তাহলে পেটের মধ্যে যে মুসলটা রয়েছে ওই মুসল দিয়েই তোদের যদু বংশ ধ্বংস হবে। নিতাই গৌর হরি বল। সবাই বলল কৃষ্ণের চরণে, বাবা 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 আমরা এই অন্যায় করেছি। আরো ভগবান গোবিন্দ তো সবই জানতে পারলেন, সবই তো জানে। আরে আরে বাবা আমি তো ভগবান, তোমাদের চিন্তা কি আছে? এত চিন্তা নেই, তুমি কোনো চিন্তা করো। চলো ওই মুসলটাকে নিয়ে আজকে তো প্রবাস নদীতে ফিস্টি করে, চলো চলো চলো। এবার করেছে কি সবাই মিলে গেছে, মা সবাই মিলে গেছে, বলছে এক কাজ করে ওই মুসলটিকে ওই পাথরের মধ্যে ঘষো। মুসলটিকে যে যেমন পাচ্ছে পাথরের মধ্যে ঘষছে, ও একবার নিচ্ছে ও একবার নিচ্ছে। আগো ঘষতে 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 কত ছোট হবে, অতি ক্ষুদ্র। সেটা দেখিয়ে তার পিতা কৃষ্ণকে দেখিয়ে বলছে যে বাবা এটা কি করবো? ও এই তুষ্টি আর কি ধ্বংস হবে, ওটা ফেলিয়ে দাও প্রবাস নদীর জল। প্রবাস নদীর জলে দিল ফেলিয়ে, আর যখন ওই টুকরোটি ফেলিয়ে দিল মায়েরা একবারে ফলার মতো হয়ে গেছিল ঘষতে ঘষতে। যখনই ফেলে দিল আর প্রবাস নদীর জলে ছিল একটা মাছ, সেই মাছটি করলো কি ওই ফলাটি সেবা করে নিল। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তারা গেরুয়া খেললো, গেরুয়া গেরুয়া মানে ওই যে গেরু জানেন তো, কচু কচু গেরু, ওই যে গোল করে ওই বল খেলা সমুদ্রে খেলে না, এখন তো প্লাস্টিকের খেলে। এটাও কিন্তু আজকেকার নয়, এটা বহু প্রাচীন বহু প্রাচীন। তারা সবাই খেলছে, এদিক ওদিক খেলছে, আর খেলার পর তারা এবার বিশ্রাম করে যেমন সেবা করে বসেছে, আর শ্রীকৃষ্ণ বসে আছে। শ্রীকৃষ্ণ এবার একটু লাগিয়ে দিলেন। এ বলছে আমি কুরুক্ষেত্রে এতজনকে মেরেছি, ও বলছে আমি এতজনকে মেরেছি, ও বলছে আমি এতজনকে মেরেছি। আর ভগবান শ্রীকৃষ্ণ তখন বলছে ও সত্য কি, ও সত্য কি, তুমি যে এত বড়াই করছো। আরে বাবা আমি যদি না থাকতাম, দুর্যোধনকে যে অর্জুনকে না নিয়ে যেতাম ওই কুরুক্ষেত্রে যুদ্ধের সময়, তোমাকে তো একেবারে দুর্যোধন শেষই করে দিতে চাইছে, আর তুমি এত এই যে লেগে গেল। সত্য কি বললাম? কে বলে তোমাকে ভগবান? তুমি যদি ভগবান হবে তাহলে শিশুপালের ভয়ে তুমি কেন লুকিয়েছিলে? ঝগড়া, সত্যকে দিকে আনতে আর শ্রীকৃষ্ণের দিকে আনতে, ঝগড়া করতে করতে হাতাহাতি করতে মারামারি, কি পাই কি দিয়ে মারবো, যে পাথরে ঘষেছে, যে জায়গায় মাটিতে ঘষেছে, মায়েরা সব নল খাগড়ার বন হয়ে গেছে। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। ওই নল খাগড়া বলবো হাতে ধরে আর ধরে আর মায়েরা এভাবে শেষ হলো। তারপর বলরাম দেহ লীলা সমাপ্ত করলেন। আর ভগবান কৃষ্ণ যখন দেখলেন যে আমার আর উপায় নেই, কি করলেন? বৃন্দাবনে যেমন বাঁশি বাজিয়েছিলেন, দ্বারকায় একদিন বাঁশি ধরেছিলেন। দ্বারকা রাজা কৃষ্ণ বাঁশি বাজান, কিন্তু একদিন ধরেছিলেন কোন দিন? ওই বনের মধ্যে গিয়ে একটা গাছের উপরে বসে যখন মধুর মুরলী বাজাচ্ছে। রাধে সেই ত্রেতা যুগের বালির পুত্র অঙ্গদ, সে তো জড়ব্যাধ হয়ে জন্মেছে। ওই মাস থেকে একটা জেলে ধরে, জেলে যখন কেটেছে, পেট থেকে পেয়েছে, বলে দেখতো দেখতো বলে ওটা কি করবি? একটা ধনুকের ফোলা করবো। জড়াবেদ নিয়ে ওটা ফোলা করেছে। এবার মৃগয়া শিকার করতে গেছে, আর শ্রীকৃষ্ণ তখন মধুর মধুর মুরলী ধ্বনি করছে। মাগো বিধির লিখন কে করে খণ্ডন? বিধির লিখন কেউ খণ্ডন করতে পারে না। তাতে ভগবানই হোক আর আমি হোক আর যেই হোক। এবার যেই না করলো কি, যারা ভগবানের চরণতলটি এত সুন্দর ছিল, ঠিক যেন মনে হচ্ছে যেন এত সুন্দর হরিণের ওই কর্ণ। সঙ্গে সঙ্গে যারা বের করলো কি, খুঁজতে যে একটা তীর বের করে, আর বের করেছে কোনটা? ওই যে ওই ফলার ওই তীরটা বের করে বানটাকে জুড়ে যেই না নিক্ষেপ করলো, ভগবানের চরণ তলে লাগলো নিতাই গৌর হরি বল। বামে বিদ্ধ প্রভু আমার মাটিতে পড়িল, মাটিতে পড়িল।
কাঁপিতে লাগিল ধরামা তোরা করে কাঁপিতে লাগিল বলে হাই হাই মোদে এ কি হলো সঙ্গে সঙ্গে যখন পড়ে গেল মায়েরা ওই দেহটাকে করলো কি কৃষ্ণের দেহটাকে দেখুন কৃষ্ণের ওই দেহটাকে করলো কি তারা করলো কি দাহন করার পর ওই তার অস্থিটাকে করলো কি মহাসাগরে বিসর্জন করা হলো মহাসাগর থেকে চলে এলো কোথায় ভাসতে 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 বঙ্গোপসাগরে আর বঙ্গোপসাগর থেকে ভাসতে ভাসতে চলে এলো কোথায় সমুদ্রে আর সমুদ্রে ভাসতে ভাসতে চলে এলো কোথায় পুরীর সমুদ্রে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল আর এদিকে যে গুন্ডিচারানী মায়েরা তিনি যে তপস্যায় সাধনায় তিনি যে সফলতা করেছেন কেঁদে কেঁদে ভগবান নারায়ণ